আছে। হে যুবক, হে আমার বৃদ্ধা বাবাজিরা, হে আমার পর্দার অন্তরালের মা বোনেরা, সকলের তোমাদেরকে আল্লাহ কলব দান করেছেন। এই কলব থাকা সত্ত্বেও তারা এই কলব দ্বারা উপলব্ধি করে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে, এই কলব দ্বারা তারা উপলব্ধি করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, তাদের চক্ষু আছে, তারা চক্ষু দ্বারা দেখে না। চক্ষু আছে, চক্ষু দ্বারা দেখে না এমন কোন মানুষ আছে? আছে না? এটা ভালো জিনিস দেখতে চায় না। চার দোকানে বসে টিভির দিকে তাকায় তাকায় দেখতে চায়, বেপরদা মহিলার দিকে তাকায় তাকায় দেখতে চায়, মোবাইলের ভিতরে নাজায়েজ গুলো জিনিসগুলো দেখতে চায়। এরা কোরআন দেখতে চায় না, এরা হাদিস পড়তে চায় না, আল্লাহর ঘর মসজিদ দেখতে চায় না। আজকের কোরআন হাদিসের মাহফিল হচ্ছে, জান্নাতের বাগিচা, এটাও তারা দেখতে চায় না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, তারা কান দিয়ে শোনে না। চোখ দিয়ে দেখে না, কান দিয়ে শোনে না। শেষ পর্যন্ত কিন্তু বলা লাগবে না আমার সাথে, আপনারা কথা বলবেন তো আমার সাথে। আমার শ্রোতাদের লাইন ঠিক আছে। কয়দিন আগে যদি মরে গেছিলাম, ওয়ানে যে শ্রোতার লাইন ভালো হয়নি, আবার এই জায়গায় লাইন করা ভালো হয়েছে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, তারা কান দিয়ে শোনে না। কি শোনে না? এরা কোরআন হাদিসের কথা শুনতে চায় না, আল্লাহর কথা শুনতে চায় না, নবীর কথা শুনতে চায় না। এরা গানগুলো কানের ভিতরে দিয়ে ইয়ারফোন কাটায় শুনতে যায়, নাজায়েজ বিস্তরিত গুলো কথাগুলো, খারাপ জিনিসগুলো তারা কান দিয়ে শুনতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। জানোয়ারের বাল হুম আদাল বলতেছেন এর থেকেও নিকৃষ্ট। জানোয়ারের চাইতে নিকৃষ্ট হলি মানুষ, এটার কোনো মূল্য আছে? উলাইকা হুমুল গাফিলুন, তারা হলো গাফেল। আমরা এখানে যারা বসছি সকলেই ইমানদার, কথা ঠিক? ইমানদার না হলে আমরা এখানে আসতাম? এখন সকলেই জান্নাতি মানুষ, কোন সন্দেহ নাই। পরে যাওয়ার পরে দুনিয়ার পরে যদি আপনি গুনাহ করেন, অন্যায় করেন, এর জন্য দায়ী হবে কে? সেই, কথা ঠিক? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহান মালিক, তিনি বলতেছেন, আমি ঈমানের দাবিতে অবশ্যই পরীক্ষা করব। যারা আমরা এখানে ঈমানদার তাদের পরীক্ষা হবে, যারা ঈমানদার নয় তাদের কি নেই? পরীক্ষা নেই। বেঈমান যা ইচ্ছা তাই করতে পারে, ওর কোনো বাধা নেই। ঈমানদার হয়ে চলতে গেলে বাবা, আমার মা বোনেরা, ঈমানের একটা ঘেরা আছে, ঘেরার বাইরে যাওয়া যাবে না। আল্লাহ পাক বলতেছেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। যারা ঈমানদার,
ولنبلونكم بشيء من الخوف والجوع কখনো ক্ষুধার্ত দিয়ে আমি পরীক্ষা করব, আবার আমি কখনো আমি ভয় দিয়ে, কখনো ক্ষুধার্ত দিয়ে। ولنبلونكم بشيء من الخوف والجوع আল্লাহ পাক বলতেছেন আমি অবশ্যই পরীক্ষা করব, কখনো ভয় ভীতি দিয়ে। কিসে দিয়ে? ভয় ভীতি দিয়ে। এই ভয় ভীতিটা খোদা ভীতি হতে পারে, শত্রুর ভয় হতে পারে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে এই ভয় ভীতিটা আল্লাহ পাকের ভয়, তিনি জাহান্নাম বানায় রেখেছেন, আযাব দিবেন, শাস্তি দিবেন, এই ভয়। অলজুই ক্ষুধার্ত দিয়ে, এই ক্ষুধার্ত দাঁড়িয়ে অভাব অনটন হতে পারে। আবার মাহে রমজান মাসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খানা পিনা জোন বাসনা, তোমার ইচ্ছা অনিচ্ছা, চোখের ইবাদত, কানের ইবাদত, সবগুলোকে নফস দমন করে চলতে হবে। এটাও হতে পারে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? ক্ষুধার্ত দিয়ে আল্লাহ পাক আপনাকে না খাওয়া পরীক্ষা করতে পারে। ওয়াল আনফুসি ওয়াস সামারাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমাদের জান মাল, কখনো জান কখনো মাল ও ফল ফসলাদির ক্ষতি সাধন করে। বুঝেছেন? এই জানের পরে বিমান আসছে ইমানদার দাবি করলে, রোগ ব্যাধিও আসতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। আপনার আমার সংসার থেকে একটা মা, ছেলে, মেয়ে, স্ত্রী, যা কোনো আত্মীয় স্বজনদের মধ্যে একসঙ্গে আল্লাহ